আপনি কি জানেন রোজা ভাঙার সময় সূর্য পুরোপুরি অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি সূর্য ডুবলেই ইফতার করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের কি শিখিয়েছেন জানেন? ইবনু আবু আউফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সফরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন তিনি এক ব্যক্তিকে বললেন, সওয়ারি হতে নামো এবং আমার জন্য ছাতু গুলিয়ে আনো। লোকটি বলল, হে আল্লাহর রসুল, সূর্য তো এখনো পুরোপুরি ডোবেনি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, নামো এবং আমার জন্য ছাতু গুলিয়ে আনো। অতঃপর লোকটি নেমে ছাতু গুলিয়ে আনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন এবং ইশারা করে বললেন, যখন দেখবে রাত এদিক থেকে এগিয়ে আসছে তখন বুঝবে রোজাদারের ইফতারের সময় হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1941। এই হাদিস থেকে আমরা শিখি, সূর্য অস্ত গেলেই ইফতারের সময় হয়ে যায়। অযথা দেরি করা সুন্নাহ নয়। যখন সূর্য অস্ত যায় এবং পূর্ব দিক থেকে অন্ধকার আসতে শুরু করে তখনই ইফতার করা উত্তম। দ্রুত ইফতার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি সাধারণত কিভাবে ইফতার করেন? আজান শুনেই নাকি একটু দেরি করে? কমেন্টে লিখে জানান। আজ থেকে একটি সুন্নাহ চ্যালেঞ্জ নিন। আজান হওয়া মাত্রই ইফতার করবেন এবং অন্যদেরও এই সুন্নাহ মনে করিয়ে দেবেন। দেখুন এতে কত বরকত অনুভব করেন। এমন সুন্দর হাদিস জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্যাদা রক্ষা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।